এবার মদন মিত্রকে আইনি নোটিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এবং যেটা জানা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় অভিষেককে যেভাবে আক্রমণ করা হয়েছে, খুনি ক্রিমিনাল বলে আখ্যা দেন মদন মিত্র, যার জন্যই মদন মিত্রকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী পাঠালেন মানহানির নোটিশ। যদিও নোটিশ পাওয়ার কথা স্বীকার করেননি মদন মিত্র। নোটিশ পেলে পাল্টা জবাব দেওয়া হবে। মদন মিত্রের ঘনিষ্ঠ মহল সূত্রে এমনটাই খবর উঠে এসেছে। 21শে জুলাইয়ের মঞ্চ থেকেও অভিষেককে পাল্টা 1 মাসের ডেডলাইন দেন মদন মিত্র। গতকালই আমরা দেখেছিলাম 21শে জুলাইয়ের মঞ্চ থেকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন মদন মিত্র এবং 1 মাসের একটা ডেডলাইনও তিনি বেঁধে দিয়েছিলেন। ক্ষমা চেয়ে অভিষেককে ভুল স্বীকার করতেও বলেন। এবার মদন মিত্রকে আইনি নোটিশ দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। খুনি ক্রিমিনাল বলে আখ্যা মদন মিত্রের। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র। প্রীতি, মদন মিত্রকে আইনি নোটিশ দিলেন। এবার অভিষেক সোশ্যাল মিডিয়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেভাবে আক্রমণ করেন মদন মিত্র, খুনি ক্রিমিনাল বলে আখ্যা দেন, যার জন্যই মদন মিত্রকে মানহানির নোটিশ পাঠালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী। একেবারেই দেখো, 10 কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর পক্ষ থেকে তাকে নোটিশ পাঠানো হয়েছে, এমনটাই কিন্তু সূত্র অনুসারে জানা যাচ্ছে। এবং যেটা দাবি করা হচ্ছে এই নোটিশে, যে সোশ্যাল মিডিয়ায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে অপবাদ দিয়েছেন মদন মিত্র, তাকে খুনি ক্রিমিনাল এবং সুপারি কিলার বলেও তিনি আখ্যা দিয়েছেন এবং যে কারণে তার মানহানি হয়েছে এবং সেই কারণে আইনজীবী মারফত তাকে নোটিশ পাঠানো হয়েছে। এবং ইতিমধ্যেই আমরা যেটা জানতে পারছি মদন মিত্রের ঘনিষ্ঠদের সূত্রে, যে মদন মিত্র জানিয়েছেন এখনো পর্যন্ত তার কাছে কোনো নোটিশ এসে পৌঁছায়নি। তার কাছে এই ধরনের কোনো নোটিশ আসলে তিনিও আইনজীবী মারফত সেই নোটিশের উত্তর দেবেন, এমনটা ইতিমধ্যেই জানা গিয়েছে। তবে আমরা জানি বেশ কয়েকদিন আগেই কিন্তু মদন মিত্র তিনি কালীঘাট তৃণমূল ছেড়ে ঋতব্রত তৃণমূল শিবিরে যোগদান করেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি বারবার সরব করেছে, এমনকি সোশ্যাল মিডিয়ায় তাকে লাইভ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলতে দেখা গিয়েছে। এবং সেই ঘটনায় কিন্তু এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় মদন মিত্রকে মানহানির নোটিশ পাঠালো। 10 কোটি টাকা জরিমানার কিন্তু দাবি জানানো হয়েছে সেখানে, এমনটাই জানা যাচ্ছে। বেশ, ধন্যবাদ প্রীতি। আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি প্রীতি পাত্রের সঙ্গে। 19 তারিখ মদন মিত্র ফেসবুক লাইভে ঠিক কি জানিয়েছিলেন, কি বলেছিলেন, কিভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানিয়েছিলেন, রাখবো আপনাদের সামনে। এই জন্য বড় বড় কথা বলছে না, যে এই করেগা, হ্যান করেগা, ত্যান করেগা, কে দিদিমণি জাল, যুবরাজ, কে দালাল, সবাইকে আমি চিনি তো। মদন মিত্র ছাড়া সবাই দালাল ছিল, একমাত্র বাপের বেটা ছিল মদন মিত্র। পশ্চিমবঙ্গ কাঁপিয়ে যে লড়েছে সে মদন মিত্র, আর তার পরিবর্তে মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয়ই আমায় ভদ্র ব্যবহার করেছেন, কিন্তু তার হাত দিয়ে কখনো, মানে দুঃখের সঙ্গে বলছি, আই এম সরি, একটা কথা বলি, আমি শুনছি যে এই বললে এরা বেঈমান, ওরা বেঈমান, ওরা এই করতো, ওরা এই করতো। আচ্ছা বলুন তো, মদন মিত্রের মতো রেকর্ড আছে? 27 মাস জেল খাটার পরে 3 ডবল মার্জিন নিয়ে যে জিতে এসছে, বারবার জিতে এসছে। এই যে এখন আমি বেরোবো, কম করে 20টা সেলফি আমায় এই গেট থেকে নিচে নামতে হবে। কই, আমায় তো আমার প্রাপ্যটা দেননি, বড় গায়ে লাগে। আরেকটা কথা অভিষেককে বলি, আমাকে চমকে ধমকে লাভ নেই। তুই ডায়মন্ড হারবার দিয়ে যাকে চমকাতে পারিস, আমাকে চমকাস না। এর কদিন আগেও আমি অ্যাটেম্প টু মার্ডার হয়েছি, আমাকে গুলি চালিয়েছে, সো আই ডোন্ট কেয়ার। ইট ইজ ডেস্টিনড, জন্মিলে মরিতে হবে, অমরকে কথা হবে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জিকে আমি বলি যে আপনারা বলছেন যা বলুন, আপনাদের চমকানিতে সিপিএম চমকাবে, বিজেপি চমকাবে, মদন মিত্র চমকাবে না। অভিষেক, আপনি তো ক্রিমিনাল, আপনি তো মার্ডারার, আপনি তো পয়সা দিয়ে মার্ডার করেন, আপনি তো সুপারি দিয়ে মার্ডার করেন। ইউ আর হ্যাভিং আ ক্রিমিনাল ইনস্টিংক্ট। আপনি কি ভাবছেন
আরেকটা কথা বলি, কাল সকালে এই 21শে জুলাই সকালে কিন্তু আমাদের দুজনেরই মিছিল বেরোবে, একটা মমতা ব্যানার্জির, একটা শুভেন্দু অধিকারীর। আমি মমতা ব্যানার্জিরও নই, শুভেন্দু অধিকারও নই, তবে ওটা কিন্তু চিফ মিনিস্টারের কনস্টিটিউয়েন্সি। ওখানে সকালবেলা বেশি গন্ডগোল হচ্ছে, হলে কিন্তু গুলিগোলা চলবে, বি কেয়ারফুল। এবং শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নয়, গতকাল 21শে জুলাইয়ের মঞ্চ থেকেও মদন মিত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়কে 1 মাসের একটি ডেডলাইনও দিয়েছেন। ঠিক কি বলেছিলেন গতকাল, শোনাবো আপনাদের। এই মঞ্চ থেকে ও 1 ঘন্টা সময় দিয়েছে, আমি 2 ঘন্টা সময় দিয়ে গেলাম। 2 ঘন্টার মধ্যে তুই এসে এই জনসভায় এসে বল আমি আমার অন্যায় স্বীকার করছি, আমার ভুল স্বীকার করছি, আমার জন্যে এই গোটা পার্টিটা শেষ হয়ে গেছে, আমি আমার এই পাপ থেকে মুক্ত হতে চাই। প্রকাশ্য সমাবেশে আমি ক্ষমা চেয়ে বলছি, আমায় ক্ষমা করো।